হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা বাইরে বের হয়েছি যেরকম লং টাইমের জন্য। এইরকম কখনো বের হয়েছি কিনা আমার মনে নাই। তো যাই হোক, তো আমরা সকাল সকালে বের হয়ে গেছি। প্রথমে আমরা যাব মিরপুর শেওড়াপাড়া। আচ্ছা, আজকে আমরা বের হয়েছি একটা সোফা কিনবো। আমাদের আগে যে সোফা ছিল ওইটা আমাদের রুম অনুযায়ী অনেকটা বড় হয়ে গিয়েছিল। আমাদের ড্রয়িং রুমের স্পেসটা অনেক ছোট, তো ওই অনুযায়ী হচ্ছে সোফাটা বড় হওয়ার কারণে আমাদের টু সিটার যেটা ছিল ওইটা হচ্ছে রাখতে হয়েছে বেডরুমে। তো সেই জন্য ওইটা বিক্রি করে দিয়ে এখন একটা ছোট দেখে কিনবো, যেটা হচ্ছে আমাদের রুমের জন্য ঠিক হয়। মিরপুর শেওড়াপাড়ার ওইদিকে অনেক দোকান ছিল, তো ওইখানে অনেক খোঁজাখুঁজি করলাম। তো আমাদের রুম অনুযায়ী হচ্ছে একটু বড় হয়ে যায়, তো ওইখান থেকে আমরা সোজা চলে আসলাম বাড্ডা। তো বাড্ডা সাতারকুলের এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আমরা হচ্ছে অনলাইনে দেখেছিলাম, তো সেটা দেখেই হচ্ছে এখানে আসা। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ভাবলাম এখানে লাঞ্চ করে নেই। তো হোসেন মার্কেট একটা দোকানে আমরা হচ্ছে কাচ্চি খেয়ে নিলাম, তারপর চলে আসলাম হচ্ছে একটা শোরুমে ফার্নিচারের। এইখানে আমরা এসে দেখলাম যে যেরকম অ্যাড্রেস অনলাইনে দেওয়া ছিল, তো ওই রকম দোকান আসলে খুঁজে পাচ্ছিলাম না। তো এইখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা আয়নের বাবার খুব পছন্দ হয়েছিল। তো এটার প্রাইস যাচ্ছিল হচ্ছে 55,000 টাকা। তারপর আমরা ঘুরে ফিরে অনেকগুলো সোফাই দেখলাম। সোফা পছন্দ হওয়ার আগে আমাদের রুমের স্পেস নিয়ে ভাবতে হচ্ছে। এদিকে আয়ানের হচ্ছে অফ হোয়াইট কালার সোফাটা ভালো লাগছে, তো বলতেছিল যে এটাই নিয়ে নিতে। আমার কাছে অবশ্য সেগুন কাঠের মধ্যে যে ডিজাইন করা সোফাগুলো এগুলোই বেশি ভালো লাগে। এর আগে কর্নার সোফায় ছিল, বাট সাইডে যে অনেকগুলো জায়গা নিয়ে হচ্ছে একটা টু সিটার ছিল, তো এই জন্য আমাদের হচ্ছে ড্রয়িং রুমে জায়গা হচ্ছিল না। তো যাই হোক, এদিকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কোনো ফার্নিচারের দোকানে পেলাম না। এদিকে বেশিরভাগ মিল ছিল, আর হচ্ছে সোফার যে কাপড়ের দোকানগুলো ওইগুলো বেশি ছিল। তারপরে আবার আমরা ঘুরে ফিরে এই দোকানে চলে আসলাম। তো এই দোকানটা অনেক বড় ছিল, তো আমরা প্রথমে 3 তলাতে হচ্ছে ঘুরে ফিরে দেখছি। এখন আমরা হচ্ছে দোতলায় আবার ঢুকে গেলাম। এখানে অনেকগুলো সোফা ছিল। প্রথমে আয়নের বাবা যে সোফাটার কথা বলছিল, তো ওইটার যে উপরে ডিজাইনটা ওইটার চাইতে এই ডিজাইনটা আমার বেশি ভালো লাগছে। তো তারপরও একটু দেখতে চাচ্ছি, যেহেতু একটা জিনিস নিব, তো আয়নের বাবা বলতেছিল যে তোমার যেটা ভালো লাগে ওইটাই দেখো। তবে আগেরটার চাইতে এইটার ডিজাইন কিন্তু একটু বেশি সুন্দর। আমাদের বাসায় যে কর্নার সোফা ছিল সেটা টু সিটারটা একটু বেশি বড় ছিল, বিশেষ করে সাইড দিয়ে। তো সাইড দিয়ে আবার ছোট্ট মোড়া ছিল বসার জন্য। আয়নের বাবা হচ্ছে কেমন যে এক দোকানেই যদি ভালো লাগে দাম একটু বেশি দিয়ে হলেও ওইটাই নেবে। তো ঘোরাঘুরি করে দেখবে যে কোনটা ভালো, কোনটার দাম কম বা দাম অনুযায়ী জিনিস ভালো। তো ওইটা কখনোই করতে চায় না যে একটা জিনিস ভালো লাগছে দাম একটু বেশি হোক ওইটাই নিয়ে নেবে। এদিকে আয়ান বলতেছিল যে এই সোফাটা নিয়ে নিতে, এটা নাকি সুন্দর বেশি, কিন্তু ওই দুইটার চাইতে এটার প্রাইসটা অনেক বেশি ছিল। আমরা যে প্রথমে মিরপুর শেওড়াপাড়া গিয়েছিলাম ওইখানকার ফার্নিচারগুলো অনেক সুন্দর ছিল, তবে ওইখানে দেয়ালে দেয়ালে হচ্ছে পোস্টার লাগানো যে এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। তবে ওইখানকার ফার্নিচারগুলো আমার খুবই ভালো লেগেছে। আর এদিকে আয়ান হচ্ছে এই শোরুমের মধ্যে যতগুলো সোফা আছে সবগুলোর মধ্যে একটু একটু করে বসে নিচ্ছে, আর বলতেছিল যে বসতে যেটা ভালো ওইটাই নিবা। এদিকে হচ্ছে কয়েকটা ডাইনিং টেবিল ছিল। আমাদের ড্রয়িং রুমটা ছোট হওয়ার কারণে মনের মতো কোনো ফার্নিচার রাখতে পারি না। আমার কাছে মার্বেলের যে ডাইনিং টেবিলগুলো এগুলো খুবই ভালো লাগে। এখানে একটা রাউন্ড টেবিল ছিল, এটাও কিন্তু সুন্দরই লাগছিল আমার কাছে। এটা হচ্ছে যাদের রুম অনেক বড় তাদের রুমে হচ্ছে ভালো লাগবে। আমাদের 6 চেয়ারের টেবিলের মধ্যে 2টা চেয়ার হচ্ছে সাইডে রেখে দিতে হয়, ওই 2টা ব্যবহার করা যায় না। ড্রেসিং টেবিলটা এত সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছিল। এটার প্রাইস ছিল হচ্ছে 25,000 টাকা সিঙ্গেল নিলে। এর পাশে হচ্ছে আলমারি আর খাট, তো একজন হচ্ছে অর্ডার করছে বেডরুম সেট।
তো যাই হোক, এখানে হচ্ছে ইজি চেয়ারের মধ্যে আয়ান খুব আরাম করছিল। আয়ান বলতেছিল যে আমার বোরকার কালারের সাথে নাকি মিশে যাচ্ছে এই ইজি চেয়ারটা, তো আমাকে ভিডিও করে দিছে। এই ইজি চেয়ারটা আয়ানের খুব ভালো লেগেছে, আর এটা হচ্ছে একটা সাইডে ছিল। কিছুক্ষণ পর পর এসে হচ্ছে এখানে খুব আরাম করছিল। তো যাই হোক, অবশেষে আমরা এখান থেকে একটা সোফা নিয়ে নিলাম। তো এখানে আমাদের অনেকক্ষণই থাকা হয়েছিল। এদিকে আয়ান হচ্ছে শেষে কি করবে, তারপর হচ্ছে কিছুক্ষণ শুয়ে কিছুক্ষণ বসে এভাবে কাটাচ্ছিল। বড় সোফাটা বিক্রি করার পর আয়ানের বাবা বলছিল যে ডিভাইন নিয়ে নিতে। তো আমার কাছে ডিভাইনের চাইতে কর্নার সোফাগুলাই বেশি ভালো লাগে। এদিকে দেখতে পাচ্ছেন আয়ান হচ্ছে কত আরাম করে শুয়ে আছে। আসলে অনেকক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছিল না। এই ডাইনিং টেবিলটা হচ্ছে মেহগনি কাঠের ছিল, তো আমার কাছে মোটামুটি ভালোই লাগলো ডিজাইনটা। তবে আমি হচ্ছে সেগুন কাঠেরই নিব ডাইনিং টেবিল। তো যাই হোক, কোন সোফাটা নিয়েছি সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।